বাসায় মাছ মাংস কিছুই নাই, এত চিন্তা কিসের? ঝটপট রান্না করে ফেলুন ফুলকপি দিয়ে ডিমের কষা। এভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করলে বাসার সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। তো চলেন চলে যাই ফুল রেসিপিতে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা 4টা ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলো অফলাইনে সেদ্ধ করে নিয়েছি। ডিমের যে কোনো তরকারি রান্না করার সময় ডিমগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেবেন। এতে করে ডিমগুলো রাবারি হয়ে যায় না, খেতে ভালো লাগে। ডিমগুলো উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ফুলকপি। ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ফুলকপি ভেজে নিব, যাতে করে ফুলকপি ভাজতে ভাজতে 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে ফুলকপি ভেজে রান্না করলে কিন্তু রান্না করার পরে ফুলকপির সুন্দর একটা কালার থাকে, আর ফুলকপির যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটাও চলে যায়। ফুলকপির পিসগুলো উঠিয়ে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে এখন এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিব। এখন এখানে ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, টোটাল 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চামচ। আর এখানে আমি বাসায় গরম মশলা জিরে গুঁড়া তৈরি করেছি, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম, আর বাকিটা আমি রান্নার শেষে ব্যবহার করব। মশলাগুলো কিন্তু খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, না ছাড়া টমেটোর মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, সেটা তরকারিতে থাকলে ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে মশলার সাথে টমেটো আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপির সাথে মশলা এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, নিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। মোটামুটি হাফ কাপের মতো পানি দিলেই ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বা কষানো হবে। ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, একদম 100%ই কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 1 কাপের একটু কম পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো। তরকারির স্বাদটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে ডিমের পিসগুলো কেটে ব্যবহার করেছি। এতে করে তরকারির মধ্যে ডিমের খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়। ডিমের টুকরাগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নিব। ঢাকনা ছাড়াই কিন্তু আমি রান্না করে নেব, এতে করে রান্নার বা তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি বাকি ভাজা জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখেছেন কত সহজে ফুলকপি দিয়ে ডিমের কষা রেডি হয়ে গেল। অবশ্যই একদিন বাসায় এভাবে রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।